আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শামীম পাটোয়ারি, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন। আজকে আপনাদের সাথে আলোচনা করব হাতের কবজিতে ব্যথা নিয়ে। ব্যথার কি কি কারণ আছে সেগুলো নিয়ে। আমাদের কাছে প্রায় রোগী আছে হাতের কবজিতে ব্যথা নিয়ে। কি কি কারণে হাতের কবজিতে ব্যথা হতে পারে আগে সেটা আমাদের জানা জরুরি। হ্যাঁ, সেটা জানলে হয়তো আমরা চিকিৎসা নেওয়ার বিষয়ে সচেতন হতে পারবো। কেন ব্যথা হচ্ছে? হাতের কবজিতে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে কমনলি সাধারণত দেখা গেল কোনো একটা আঘাত যদি পেয়ে থাকে, সে আঘাতের কারণে সেখানে যদি সফট টিস্যু ইনজুরি হয়ে থাকে হাতের কবজিতে, অথবা হাতের কবজির কোনো হাড় যদি ভেঙে থাকে, সেটা হতে পারে স্কেপয়েড ফ্র্যাকচার, হতে পারে কোলিস ফ্র্যাকচার, হতে পারে বোলার বাটন ফ্র্যাকচার, হতে পারে ডর্সাল বাটন ফ্র্যাকচার, হতে পারে স্মিথ ফ্র্যাকচার, এনি আদার ফ্র্যাকচার হতে পারে। সে ভাঙার জন্য ব্যথা হতে পারে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যদি না ভেঙে থাকে, এমনিতেই যদি হঠাৎ হঠাৎ করে কবজিতে ব্যথা, এরকম এরকম কমপ্লেন যদি কারো থাকে, কেউ যদি অনেক দিন ধরে ভুগতেছে কবজিতে ব্যথা, তাহলে সেটা কী কারণ হতে পারে? সেটা কমনলি ডিকোয়ারবেন ডিজিজের কারণে হতে পারে। ডিকোয়ারবেন ডিজিজের কারণে হতে পারে। সেটা হতে পারে মানে বাত বলে যেটাকে, অস্টিওআর্থ্রাইটিস। দুই ধরনের বাত, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আমাদের যে কবজির ওখান দিয়ে দুইটা রগ যায়, হ্যাঁ, নার্ভ যায়, নার্ভ বা রগ, যেটা আমাদের মানুষজন যে নামে চিনে, সেই নার্ভে যদি কোনো কারণে বা রগে যদি চাপ থাকে, সেই চাপের কারণেও ব্যথা হতে পারে। সেটা হতে পারে কার্পাল টানেল সিনড্রোম, সেটা হতে পারে আলনা টানেল সিনড্রোম। তো সেক্ষেত্রে এই 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 কারণগুলোর কারণেই সাধারণত বেশিরভাগই আমাদের হচ্ছে যে কবজিতে ব্যথা হয়ে থাকে। এখন আমরা সেটা এরকম যদি কবজিতে ব্যথায় ভুগি, তাহলে এই কারণগুলো বের করতে হলে আমাদেরকে একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে, এবং গিয়ে না প্রপার ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে রোগটা ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে তারপর সেটা প্রপার ট্রিটমেন্ট নিতে হবে। আশা করি কি কি কারণে এখানে হচ্ছে যে কবজিতে ব্যথা হচ্ছে সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এরকম কবজিতে ব্যথা থেকে থাকে, তাহলে একজন নিকটস্থ একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ, ট্রমা সার্জন দেখান এবং চিকিৎসা নিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।